নমস্কার। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একজন মহাপুরুষের কথা জানব, যার জীবন ছিল এক নিরন্তর সাধনা ক্ষেত্র, যার প্রভাবে শত শত মানুষ খুঁজে পেয়েছিল জীবনের প্রকৃত অর্থ। তিনি শ্রীমৎ বিজয় কৃষ্ণ গোস্বামী, কুলদানন্দ ব্রহ্মচারীর চোখে দেখা এক জ্যোতির্ময় পথিক। ১৯ শতকের শেষের দিকে যখন ঢাকাতে ব্রাহ্ম সমাজ নবজাগরণের আলো ছড়াচ্ছিল, তখন এক অসামান্য ব্যক্তিত্বের নাম লোকের মুখে মুখে ফিরত। তিনি আর কেউ নন, শ্রীমৎ বিজয় কৃষ্ণ গোস্বামী। হিন্দু সমাজে, ব্রাহ্ম সমাজে, এমনকি দেশীয় খ্রিস্টানদের মধ্যেও তার কথা আলোচিত হতো। ভদ্র গৃহস্থ থেকে শুরু করে অফিসের বাবু, স্কুল কলেজের ছাত্রছাত্রী, সবার মধ্যে কেবল গোসাইজির অসামান্য সাম্যভাব, অদ্ভুত ভাবাবেশ এবং অপূর্ব অসাম্প্রদায়িক ধর্ম অনুশীলনেরই আলোচনা চলত। কুলদানন্দ ব্রহ্মচারী তার সদ্গুরু সঙ্গ গ্রন্থে উল্লেখ করেছেন, শুধু ব্রাহ্মরাই নন, হিন্দু সমাজের প্রসিদ্ধ ব্রাহ্মণ এবং আচারনিষ্ঠ পণ্ডিতরাও, যারা একসময় ব্রাহ্ম শব্দটি শুনলে অবজ্ঞা করতেন, তারাও নাকি অর্থ খরচ করে বিক্রমপুর, পারিজোয়ারের মতো দূরবর্তী স্থান থেকে প্রতি রবিবার ব্রাহ্ম মন্দিরে আসতেন গোস্বামীজির উপাসনায় যোগ দিতে। শুধু তাই নয়, উপাসনার সময় অনেক মুসলমান এবং খ্রিস্টানকেও সমাজে স্থিরভাবে বসে থাকতে দেখা যেত। এ যেন ছিল এক সত্যিকারের মিলন মেলা, যেখানে ধর্মের ভেদাভেদ ঘুচে যেত আধ্যাত্মিক অনুভূতির টানে। ব্রাহ্মদের আনন্দের সীমা ছিল না। তারা বলতেন, যারা বলে ব্রাহ্ম সমাজে কিছু নেই, তারা একবার গোঁসাইকে দেখুক না। এমন একজন লোক হিন্দু সমাজে বা অন্য কোনো সমাজে বের করুক দেখি। ব্রাহ্মধর্ম কী বস্তু, ব্রাহ্ম সমাজে কী জিনিস তৈরি হয়, একবার এসে লোকে গোঁসাইকে দেখে বুঝে নিক। অন্যদিকে হিন্দুরা বলতেন, গোঁসাই আর ব্রাহ্ম নেই, বস্তু পেয়ে জেনে শুনে ব্রাহ্মধর্ম ত্যাগ করেছেন, মাথা মুড়িয়ে গৈরিক নিয়ে হিন্দু হয়েছেন। তিনি এখন শাকান উপাসনা করেন, রাধাকৃষ্ণ কালীদুর্গার নাম শুনলে কেঁদে ফেলেন, হরি সংকীর্তনে গৌর কীর্তনে গোসাইয়ের দশা হয়। এ কি আর ব্রাহ্মের লক্ষণ? ব্রাহ্মরা কি হরি বলে নাচে, না তাদের মধ্যে কখনো এমন মহাভাবের আবির্ভাব হয়? আসলে তার ব্যক্তিত্ব এতই বিশাল ছিল যে কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় গণ্ডির মধ্যে তাকে বাঁধা সম্ভব ছিল না। কুলদানন্দ ব্রহ্মচারী লেখেন, সকল সম্প্রদায়ের ধর্মার্থীরাই গোসাইয়ের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তার সঙ্গলাভে লালায়িত হতেন। ব্রাহ্ম সমাজে প্রতিদিন লোকের ভিড় লেগেই থাকত। রবিবারে তো সমাজে স্থান পাওয়াই যেত না। সন্ধ্যের পূর্ব থেকেই দলে দলে লোক এসে বসার স্থান অধিকার করত। ভিতর বাহির লোকে পরিপূর্ণ থাকত। গোস্বামী মহাশয় অসাম্প্রদায়িকভাবে করা উদ্বোধন, প্রার্থনা, উপাসনা ও উপদেশ সবাইকে বিমোহিত করত। গোসাই বেদিতে বসে কার্যারম্ভ করার সঙ্গে সঙ্গেই সবার ভিতরে এক অদ্ভুত ভাবের তরঙ্গ উঠত। চারিদিকে কান্নার রোল পড়ে যেত। অল্পক্ষণের মধ্যেই এক মহাকাণ্ড আরম্ভ হতো। অনেকে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে যেতেন। ভূমিতে লুটায় কেউ কেউ কাতর প্রাণে রোদন করতেন, ধন্য ব্রাহ্ম সমাজ, ধন্য এই মহাপুরুষ। বিজয় কৃষ্ণ গোস্বামী কেবল একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন সদ্গুরু, যিনি মানুষকে ধর্মের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভালোবাসার পথে চলতে শিখিয়েছিলেন। তার জীবন ও বাণী আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। তার মতো মহাত্মাদের জীবন থেকে আমরা শিখি, প্রকৃত আধ্যাত্মিকতা কোনো ধর্মীয় বেড়েজালে আবদ্ধ থাকে না, তার সকল মানুষের জন্য উন্মুক্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।